কি ব্যাপার মশাই, আপনি কি হঠাৎ খুব অবাক হয়ে গেলেন? এটা সেই সময় ছিল যখন ইংরেজরা ভারতের ওপর শাসন করছিল এবং দেশে কুষ্ঠ রোগ ছড়িয়ে পড়েছিল। এমন পরিস্থিতিতে ভারতে খ্রিস্টধর্ম প্রচারের জন্য পাঠানো এক যাজক এই সুযোগের সদ্ব্যবহার করেন এবং যেখানে রোগী দেখতেন তাদের বলতেন, তুমি যীশু খ্রিস্টের আশ্রয়ে চলে এসো, সব কষ্ট দূর হয়ে যাবে। সরল সোজা ভারতীয়রা তার ফাঁদে পড়তে শুরু করল এবং ধর্মান্তরণের এই প্রক্রিয়া কুষ্ঠ রোগ মিশনের প্রতিরোধ ও সেবার আড়ালে চলতে থাকল। তারপর এমন এক মডেল, যখন অন্যদের খ্রিস্টান বানানো এই যাজক ভারতে হিমাচল প্রদেশে যেতেই হিন্দু সন্ন্যাসী হয়ে গেল। আর্য সমাজের ইতিহাসে এই আমেরিকান মহাত্মার কাহিনী অমর হয়ে আছে। নমস্তে জি, আমি হরপ্রীত কৌর। গল্পটা শুরু হয় এক গির্জা থেকে এবং শেষ হয় এক আর্য সমাজ মন্দিরে এসে। বলা যায় এক আমেরিকান যাজকের স্বার্থ থেকে শুরু হয়ে এক আর্য মহাত্মার ত্যাগে এসে থেমে যায়। আমেরিকার ফিলাডেলফিয়ায় 16 আগস্ট 1882 সালে জন্মেছিলেন মিস্টার স্যামুয়েল ইভান স্টোকস জুনিয়র, যিনি এক ধনী বাবার সন্তান ছিলেন। পাদুরিদের তত্ত্বাবধানে বড় হয়ে ওঠা স্যামুয়েল ইভান স্টোকসের তীক্ষ্ণ বুদ্ধিতে খুশি হয়ে পাদুরিরা তাকে ভারতে খ্রিস্টধর্ম প্রচারের গুরুত্বপূর্ণ দায়িত্ব দিয়ে দিলেন। আজ থেকে প্রায় 125 বছর আগে, যখন ভারত ছিল ইংরেজদের অধীনে, তখন মাত্র 21 বছরের এক খ্রিস্টান ছেলে স্যামুয়েল ইভান স্টোকস চার্চের আদেশে খ্রিস্টান মিশনারি হয়ে ভারতীয়দের কাছে যীশু খ্রিস্টের বার্তা পৌঁছে দেওয়ার জন্য এবং হিন্দুদের ধর্মান্তরিত করার উদ্দেশ্যে স্টোকসকে ভারতে পাঠানো হয়। স্টোকস প্রথম দিকে মুম্বাই এবং পরে দেশের বিভিন্ন সমতল অঞ্চলে ছিলেন, কিন্তু অতিরিক্ত গরমের কারণে পরে তিনি হিমাচলের পাহাড়ে চলে যান। হিমাচল প্রদেশের কোটগড়ে থানেদার থেকে 6 কিলোমিটার দূরে 1843 সালে ইংরেজদের দ্বারা নির্মিত একটি চার্চ ছিল। এখানে এসে স্যামুয়েল ইভান স্টোকস গরম থেকে স্বস্তি পান। পাশাপাশি হিমাচলের সরল সোজা মানুষদের খ্রিস্টধর্মের বার্তা দেওয়ার সুযোগও পান। 12 সেপ্টেম্বর 1912 সালে স্টোকস এক ভারতীয় খ্রিস্টান মহিলাকে বিয়ে করেন। ইংরেজকে খ্রিস্টান রীতিনীতি অনুযায়ী বিয়ে করেন। তিনি ছিলেন নিজের পরিবারের বড় ব্যবসার একমাত্র উত্তরাধিকারী। স্টোকস পরিবার চেয়েছিল ছেলে যেন ভারতে থেকে ফিরে আসে, কিন্তু স্টোকস রাজি হননি। ধীরে ধীরে পারিবারিক বিরোধ শান্ত হয়। যখন ইভান স্টোকস ভারতে জীবন কাটানোর ব্যাপারে দৃঢ় প্রতিজ্ঞ হন, তখন তার পরিবার তার এই জেদের সামনে নতি স্বীকার করে। তার মা তাকে সিমলার বারোবাগে বিয়ের উপহার হিসেবে প্রায় 30,000 টাকার মূল্যে 200 একর জায়গা জুড়ে একটি চা বাগান কিনে দেন। পরে ইভান স্টোকস সেই চা বাগানকে আপেলের বাগানে রূপান্তর করেন। 1916 সালে স্টোকস আমেরিকার লুইজিয়ানা থেকে আপেলের চারা এনে আপেলের বাগান তৈরি করেন এবং হিমাচলে আপেলের এক বিপ্লব শুরু করে দেন। আজ হিমাচল যেভাবে আপেলের জন্য বিখ্যাত, তার পুরো কৃতিত্ব ইভান স্টোকসকেই দেওয়া হয়। এখন পর্যন্ত এখানে যা কিছু ঘটেছে তার সবকিছুই একদম সাধারণ এবং অত্যন্ত স্বাভাবিক ছিল বলে আমাদের সকলের কাছেই মনে হচ্ছিল। কিন্তু এরপরেই আসল গল্পটা শুরু হয়। সেই সময় দেশে প্লেগ রোগ ছড়িয়ে পড়েছিল এবং যেখানে যেখানে প্লেগ ছড়াক, সেই গ্রামের সুস্থ মানুষরা নিজেদের পরিবারের অসুস্থ সদস্যদের ঈশ্বরের ভরসায় রেখে নিরাপদ জায়গায় চলে যেতেন। এই সময় আর্য সমাজের লোকেরা রোগীদের সেবার কাজে দিনরাত ব্যস্ত ছিলেন। এই ভয়াবহ পরিস্থিতিতে আর্য সমাজ সংস্থার সঙ্গে যুক্ত এক সাধু বা মহাত্মা, পণ্ডিত রুলিয়া রামজি, যার মধ্যে সমাজ সেবার এমন এক তৃষ্ণা ছিল যা দিনরাত সেবা করার পরেও আরও বাড়তেই থাকত। সেবার এমন এক পিপাসা যা কখনো মিটতেই না। পণ্ডিতজির মধ্যে সমাজের জন্য ছিল ত্যাগ, উৎসাহ এবং নিঃস্বার্থ সেবার মনোভাব। যখন তার এই মনোভাবটি যখন আমেরিকান খ্রিস্টান যুবক স্যামুয়েল ইভান স্টোকস দেখলেন, তখন তার মনে সত্যের দরজা খুলে গেল এবং তার মনে এলো আসল সত্যিকারের মানব সেবা তো এটাই, যা পণ্ডিত রুলিয়া রামজি করছেন। মানব সেবার সত্য এবং ধর্ম এটাই। বাকি তিনি এবং তাঁর পাদ্রী যারা মিশনারি আদেশে ধর্মান্তরণের কাজ করছেন, সেখানে স্বার্থ আছে এবং মানবতার নামে সেবার ছলে প্রতারণা হচ্ছে। মহর্ষি দ্বন্দ্বজিরই অবদান যে খ্রিস্টান যুবক স্যামুয়েল ইভান স্টোকস সত্য ও জ্ঞানকে চিনলেন এবং তারপর দেরি না করে পণ্ডিত রুলিয়া রামজির সঙ্গে সাক্ষাৎ করলেন। তারপর স্টোকস আর পেছনে ফিরে তাকাননি, আর রুলিয়া রামজির কাছ থেকে সত্য সনাতন বৈদিক ধর্ম সম্পর্কে জানলেন, ত্যাগ আর সেবার আসল মানে বুঝলেন।
ধর্মের সঠিক অর্থ শিখলেন। এটা সেই সময় ছিল যখন ভারতে স্বাধীনতার জন্য দেশবাসী নিজেদের প্রাণের বলিদান দিয়ে ইতিহাস লিখছিলেন। পণ্ডিত রুলিয়া রামজি স্যামুয়েল ইভান স্টোকসকে আর্য সমাজ মন্দিরে যেতে বলেছিলেন। কয়েকদিন আর্য সমাজ মন্দিরে গেলেন এবং ভারতে চলতে থাকা স্বাধীনতার সংগ্রামে একজন সৈনিক হয়ে ঝাঁপিয়ে পড়লেন। তিনি সেই আমেরিকান ছিলেন যিনি ব্রিটিশ শাসনের বিরুদ্ধে আওয়াজ তুলেছিলেন। অর্থাৎ আর্য সমাজের ভাবধারায় প্রভাবিত হয়ে স্যামুয়েল ইভান স্টোকস এমন এক বিপ্লবী হয়ে উঠলেন যাকে দেখে ব্রিটিশ সরকার ভয় পেতে শুরু করল। আনান ফানানে ব্রিটিশ সরকার স্যামুয়েল ইভান স্টোকসকে রাষ্ট্রদ্রোহ এবং ঘৃণা ছড়ানোর অভিযোগে 6 মাসের জেল সাজা শুনিয়ে দিল। বলা হয়, যখন কিছু ভালো হওয়ার থাকে তখন অভিশাপ ও আশীর্বাদে পরিণত হয়। ইভান স্টোকসের এই 6 মাসের জেল ব্রিটিশ শাসন এবং খ্রিস্টান মিশনারি দুজনের জন্যই বিষ হয়ে উঠল, আর ভারতের জন্য হয়ে গেল আশীর্বাদ, কারণ জেলে যাওয়ার পরই ইভান স্টোকসের সাক্ষাৎ হল লালা লাজপত রায়জির সঙ্গে হয়। আর লালাজিও তাকে প্রথমেই পড়ার জন্য সত্যার্থ প্রকাশ দেন। স্বার্থ প্রকাশ পড়তে পড়তে ইভান স্টোকস লালাজির মধ্যে দেশপ্রেমের এক অনন্য দীপ্তি দেখতে পান। মহর্ষি দ্বন্দ্ব সরস্বতীজি সম্পর্কে জানেন ও বোঝেন। সমাজের প্রতি তাঁর সেবামূলক কাজ থেকে অনুপ্রাণিত হয়ে সত্যার্থ প্রকাশ অধ্যয়ন করেন। এখন স্যামুয়েল স্টোকস ভারতীয় স্বাধীনতা আন্দোলনে অংশগ্রহণকারী একমাত্র আমেরিকান হয়ে উঠলেন। জেল থেকে বেরিয়ে এসে তার বৈদিক দর্শন পড়ার ইচ্ছা আরও প্রবল হয়ে উঠল। উপনিষদ, বেদ ও মনুস্মৃতির অধ্যয়ন করলেন এবং 1932 সালের দিকে এক আশ্চর্য ঘটনা ঘটল। ইভান স্টোকসের হৃদয় পরিবর্তন হয়ে গেল। নিজেকে ভ্যাটিকান ও খ্রিস্ট ধর্মের জাল থেকে মুক্ত করে তিনি সনাতন বৈদিক ধর্ম গ্রহণ করলেন এবং নিজের নাম স্যামুয়েল ইভান স্টোকস থেকে বদলে সত্যানন্দ স্টোকস রাখলেন এবং সত্যিকারের ঈশ্বরের সন্ধানে বেরিয়ে পড়লেন। তিনি ইংরেজিতে ভাগবত গীতা অধ্যয়ন করলেন এবং তারপর সেটি বোঝার চেষ্টায় সংস্কৃত শিখলেন এবং তারপর তিনি বেদ উপনিষদ অধ্যয়ন করলেন। 12 বাগেই নিজের বাড়ির এক অংশে আর্য সমাজ মন্দির প্রতিষ্ঠা করলেন। সেখানে কাঠের স্তম্ভে উপনিষদ ও ভাগবত গীতার শিলালিপি খোদাই করালেন। অর্থাৎ এখন সত্যানন্দ স্টোকস এক বৈদিক আর্য মহাত্মা হয়ে উঠলেন। মজার ব্যাপার দেখুন, শুধু নিজের নয়, পরিবারের সব সদস্যের নামও পরিবর্তন করে দিলেন। তিনি তাঁর স্ত্রী ইগনিসের নাম বদলে রাখলেন প্রিয় দেবী এবং সন্তানদের নাম রাখলেন প্রীতম স্টোকস, লালচন্দ্র স্টোকস, প্রেম স্টোকস, সত্যবতী স্টোকস, তারা স্টোকস এবং সাবিত্রী স্টোকস করে দিলেন। 1937 সালে হিমাচলের থানেদারে আর্য সমাজ মন্দির নির্মাণ ইতিহাসের এক নতুন অধ্যায় লিখে ফেলেছিল। তার আর্থিক সহায়তার জন্য সেই সময় ভারতের শিল্প জগতের এক বিশিষ্ট ব্যক্তি যুগল কিশোর বিড়লা তাকে উৎসাহিত করতে 25,000 রুপিয়া টাকা অনুদান দিয়েছিলেন। তার দ্বারা নির্মিত এই মন্দিরকে পরম জ্যোতি মন্দির বা অনন্ত প্রকাশের মন্দির বলা হয়। 14 মে 1946 সত্যানন্দ স্টোকস তার মহাযাত্রায় পাড়ি জমালেও আজও মন্দিরের দেয়ালে লেখা বেদ ও উপনিষদের মন্ত্রবলী আর্য সমাজের এই ধর্মরক্ষার গৌরবগাথা গেয়ে চলে। এই অনন্য মতের ভারতীয় স্বাধীনতা সংগ্রামী ও আর্য মহাত্মাকে আর্য সমাজের পক্ষ থেকে শত প্রণাম।